টাকার জন্য আপনি ভাইকে হত্যা করে দিয়েছেন, টাকার জন্য আপনার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, যা টাকা নিয়ে আয় তারপর ঘর ঢোক। টাকার জন্য আপনি মাকে বের করে দিয়েছেন, খাওয়াতে পারবো না। টাকার জন্য সংসারকে আপনি টুকরো টুকরো করে দিয়েছেন। টাকার জন্য আপনি একটা সৎ মানুষকে রাস্তায় কেটে ফেলে দিয়েছেন, আপনার বিবেক কাজ করেনি। আসলে প্রকৃত মানুষ নয় আমরা, ধনী পাড়া। এই ধনী পাড়ার এই কয়েকটি লোককে যদি আমি এখন জিজ্ঞাসা করি, ভাই আপনারা আজকের দিনে আপনাদের অফার দেব, আজকের দিনে আপনারা যেটা বেশি পাবেন না, একটার অফারে বেশি দিব না, আপনি একটাই চাইতে পাবেন, বেশি নয়। তো যদি আজকে আপনাদের অফার দেওয়া হয়, আপনারা কি চাইবেন? দেখি একজন মুখ খোলেন তো, কি চাইবেন আজকে? আমি ধরলেন একটা বললাম যে আজকের দিনে আপনি যা চাইবেন উদাহরণস্বরূপ তাই পাবেন। বলেন কি চান, কি চাইবেন আজকে এখনকার দিনে, বলেন তো দেখি। কেউ হয়তো মনে মনে বলছে কি চাহাবো, 10 লাখ টাকা আমার ঋণ আছে, ওটাই চেয়ে আজকে, তাহলে তো আমি বেঁচে গেলাম। হয়তো কেউ আছে যে 1 মাস থেকে বউ খুঁজেই পাই না, যদি আজকে বউ মিলিয়ে দেয় একটা, তাহলে ঠিক আছে। কেউ ভাবছে হয়তো যে আমি অসুস্থতে পড়ে আছি প্রায় একদম 5 বছর ধরে, ভালো হচ্ছে না, ওটাই যদি ভালো হয়ে যাবে, ওটাই তো আমি চাইছি রে। অনেকে মনে হয় ওটাই চাইছেন। জি না, এমন জিনিস চাইবেন যে চাওয়াটা চাইলে আপনার ইহকালও লাভ, পরকালও আপনি নাজাত পেয়ে যাবেন, আপনার গন্তব্যস্থান জান্নাতে পৌঁছে যাবেন। আসলে আমরা চাইতে জানি না কি চাইবো, এই প্রসেসিংটা আমরা এখনো অনুধাবন করছি না। দুনিয়ার সব চাইছি, টাকা পয়সা, ছেলে মেয়ে, কিন্তু আমরা মেন জিনিসটা আমরা আজকে চাইতে পারছি না। তার আগে একটা ঘটনা বলি, তাহলে আমাদের যে চাওয়া মূল টার্গেট, ওটা আজকে আমরা চাইবো। আর আল্লাহ তাআলা শিখিয়েও দিয়েছেন যে কি চাইবি বান্দা, আমি তোকে আজকে শিখিয়ে দেব। রাবিয়া বিন কাব একজন সাহাবী। আমরা জানি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের খিদমত করেছেন 10 বছর। শুধু আনাস নয়, আরো অন্যান্য সাহাবী খিদমত করেছেন, তার মধ্যে একটি নাম আজকে বলবো, রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী, তিনি কি করছেন যে আল্লাহ রাসূলের আজকে রাত্রে আমি খিদমত করব, আল্লাহ রাসূলের আজকে আমি কি করব, খিদমত করব। তো তিনি রাবিয়া কি করেছেন, আল্লাহ রাসূলের বাড়িতেই থেকে গেছেন, সকালে খিদমত করে আর বাড়ি যাননি, থেকেই গেছেন বাড়িতে। বাড়িতে থেকে যাওয়ার পর এবার আল্লাহ রাসূল রাত্রে উঠছেন গভীরে, যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, তো লোটাটা হাত দেব। আর যেমনই লোটায় হাত দেওয়া, রাবিয়া বিনকে থট করে তল থেকে বেরিয়ে গেছেন, দিয়ে বলছে, এই রাবিয়া কি ব্যাপার, তুমি বাড়ি যাওনি? তো বলছে, না বাড়ি যাইনি আল্লাহ রাসূল। তো কেন যাওনি? তো বলছে, আমি আপনার আজকে খিদমত করব, আজকে আপনার দেখভাল করব। আপনি তো রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠবেন, এজন্য আমি লোটাটা আপনাকে আগিয়ে দেব, পানি দিব আপনাকে আগিয়ে, এটাই আমার খিদমত হবে। আর এই নিয়তে আজকে আপনার বাড়িতে থেকে গেছি। এবার বিশ্বনবী বলছেন, হে রাবিয়া, তুমি এখনো বাড়ি যাওনি, তো বাড়ি কেন গেলে না বলো? তো বলছে, আপনার খিদমত করার জন্য আমি বাড়ি যাই নাই। রাবিয়ার এই কথা শুনে বিশ্বনবী একটু আনন্দিত হলেন, একটু মুচকি হাসলেন। তুমি আজকে বাড়ি যাও নাই আমার খিদমত করার জন্য, আমি রাত্রে উঠব, তুমি আমার লোটাটা আগিয়ে দেবে, এই জন্য তুমি আজকে বাড়ি যাওনি। তো রাবিয়া, তোমাকে আজকে আমি একটা অফার দেব, যেই অফারটা দিন এমন ভাবে দেব যে তুমি চাইলেই সেটা পেয়ে যাবে। তো রাবিয়া বলো, এখন তুমি আমার কাছে কি চাও? এটা আমি তোমাকে অফার দিলাম, তুমি আমার খিদমত করবে, আমাকে ভালো লেগেছে কথা শুনে, এই জন্য আমি আর থাকতে পারলাম না। তো তোমাকে আমি আজকে অফার দিলাম 4 ব্যাপারে, এখন তুমি যা চাইবে তাই তুমি পাবে। আর যেমনই আল্লাহ রাসূল এই সংবাদটা দিয়ে দিলেন, বা এই পাওয়ারটা অফারটা যখন দিয়ে দিলেন, তখন রাবিয়া বিন কাব এবার একটু পরে মুখ খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি
আজকে আপনার কাছে কোনো কিছু চাই না, আজকে চাই যাতে আমি যেদিন মারা যাব সেদিন যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। চাওয়ার প্রসেসিং দেখছেন? দুনিয়ার কিছু চাইলেন না, চাইলেন তো আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকবেন, এই জন্য জান্নাত চাইলেন। আমরা হলে কি করতাম? ধরলেন যদি আমরাই হতাম, আর যদি প্রশ্ন করা হতো ভাই আজকে কি চাইবে, তো কি যে চাইতেন? জান্নাত মনে হয় চাইতেন না। ওই টাকার ধান্দায় আছেন তো, ওই টাকাটাই আগে মুখটা খুলতো যে টাকার জন্য আপনি ভাইকে হত্যা করে দিয়েছেন, টাকার জন্য আপনার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, যা টাকা নিয়ে আয় তারপর ঘর ঢোক। টাকার জন্য আপনি মাকে বের করে দিয়েছেন, খাওয়াতে পারবো না। টাকার জন্য সংসারকে আপনি টুকরো টুকরো করে দিয়েছেন। টাকার জন্য আপনি একটা সৎ মানুষকে রাস্তায় কেটে ফেলে দিয়েছেন, আপনার বিবেক কাজ করেনি। আসলে প্রকৃত মানুষ নয় আমরা প্রকৃত মানুষ নয়। যদি প্রকৃত মানুষ হতাম তাহলে একজন নিরীহ মানুষ আপনার কাছে মর্যাদা পেত, সম্মান পেত। প্রকৃত মানুষ কোথায় রে ভাই? একজন ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার কাছে যাবে তার অসুখটাকে ভালো করার জন্যে, তো অসুখ তো ভালো দূরের কথা, আপনার পেটে লাথি মেরে 1000 টাকা ওষুধ দিয়ে আর আপনার ফি নিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ওষুধ দিয়েছে কোথায়? কোম্পানির ওই কোম্পানিতে লিঙ্ক করেছে, ঘুষ খেয়ে ওই ওষুধ আপনাকে চালিয়ে দিয়েছে। তাহলে আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন না ডাকাতের কাছে গিয়েছিলেন? ও তো ডাক্তার নয়, ডাকাত বসে আছে। আপনি বিচার চাইতে গেছেন একজনের কাছে, ভাই আমার বিচারটা করে দেন। আপনি বিচার আপনি পাননি, বরং আপনাকে আরো জরিমানা করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনি বুঝবেন আপনি মানুষের কাছে যাননি। তাহলে মানুষের অভাব, মানুষ নাই, বরং আমরা মানুষ যদি হতাম তাহলে দুনিয়ার প্রতি এত আসক্ত হতাম না। মানুষ রূপী যে আল্লাহ তাআলা যে আকেল, যে জ্ঞানটা দিয়েছে, ওই জ্ঞান থেকে আমরা অনেকটা বিমুখ হয়ে গেছি। বলছিলাম সেই রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো এবার আল্লাহ রাসূল হাসতে হাসতে লাগলেন, দিয়ে বলছেন, রাবিয়া রে, তোমাকে এই চাওয়াটার ব্যাপারে কে ভাবালো? তুমি কি ভাবলে না এমনি তুমি বলে দিলে? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দুনিয়ার কেউ ভাবাই নাই, আমি চাই হঠাৎ আপনি এমন করে আমি বললাম, আর আমার ব্রেন থেকে এটা চেয়েছি, কারো ধার করা নয়, তো তুমি কেন চাইলে না? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম জান্নাত, আমি তো চাইতে পারতাম জাহান, আপনার কিনা দুনিয়ার মালামাল, টাকা পয়সা, গাড়ি বাড়ি। অথচ রাবিয়া বিন কাব এত গরিব সাহাবী ছিলেন, এত গরিব ছিলেন, যার বাড়িতে যার কোনো সুন্দর বাড়ি ছিল না, সুন্দর কোনো গাড়ি ছিল না, আপনার কিনা জমি জায়গা ছিল না, বরং কি 3 বেলা তিনি খেতে পেতেন না, এই রকম একজন সাহাবী। সেই সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, রাবিয়া রে তুমি আমার কাছে কি চাও বলো? অথচ রাবিয়া কোনো খাবার চাইলেন না, বললেন না রাসূলুল্লাহ আমি 3 বেলা খেতে পাই না, তো ওটা আমাকে ব্যবস্থা করে দেন। বললেন না ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর বাড়ি নাই, তো আমাকে সুন্দর বাড়ি করে দেন, এটাও তিনি চাইলেন না। বলছে আমি চাইলাম জান্নাত, যে জান্নাতটা হাত ছাড়া আবাদান আবাদান থেকে যাবে। যদি আমি দুনিয়া চাইতাম, যদি আমি টাকা চাইতাম, যদি আমি জমি চাইতাম, তাহলে এগুলো ছেড়ে আমি চলে যেতাম, কিন্তু এই জান্নাত চেয়েছি মানে আবাদান আবাদান থেকে যাবে, এটা কোনোদিন হাত ছাড়া হবে না। এই জন্য দুনিয়ার কথা না ভেবে আমি জান্নাত আপনার কাছে চাইলাম, যাতে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে পারি। এবার আল্লাহ রাসূল বলেন, রাবিয়া ঠিক আছে তুমি জান্নাতে আমার সঙ্গে থাকবে, কিন্তু একটা শর্ত তোমাকে মেনে নিতে হবে রাবিয়া। তো বলছেন কি মানতে হবে? তো বলছে যদি তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে বেশি বেশি করে সিজদা করতে হবে। যদি তুমি বেশি বেশি করে সিজদা করো রে রাবিয়া, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে।